চাবি আমাদের হাতে, পারলে আমরা খুলে নিয়ে নিতে পারি। কেউ নাই এখন। সুরজের মনে চুরচুর ভাব। হ্যাঁ ভাই, ওয়েদার কিন্তু বহুত এই যে এইগুলো বহুত সুন্দর বেশি লাগবে। कैमरामैन जल तक न्यूज़ के साथ विदुषी दी আছে কিরকম যাচ্ছে আপনার এক্সপেরিয়েন্স? আমরা এখন সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় ক্যান্ডিডেটের কাছে। আপনার এক্সপেরিয়েন্স কিরকম যাচ্ছে? আপনার কি লাগছে কে জিতবে এবার ইলেকশনে? দাঁড়িয়েছে সেলিব্রিটি মানুষ ভাই, আমরা সবাই ক্যামেরাম্যান। কেমন যাচ্ছে? मैंने अभी बस ये वाला किया है, अभी पता नहीं क्या होगा अंदर जाके। ये स्क्रिप्ट मुझे याद नहीं है, अभी भी याद नहीं। নকল করছে গাইস, নকল করছে। একটার পর একটা গাছ কাটা হতে লাগলো, অতি দূষিত হতে লাগলো এবং পৃথিবীর সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো। দেখা গেল চারিদিকে রোগের সংক্রমণ, প্রকৃতির কণ্ঠ বলতে লাগলো। যখন গাছ কাটা হয় তখন শুধু একটা গাছ নষ্ট হয়, বরং
পৃথিবীর ভবিষ্যৎ একটু একটু করে ধ্বংস হতে শুরু করে। ডেভেলপার গর্বের সাথে বলে, দেখুন এই জায়গাটা এখন পুরোপুরি বদলে যাবে। এখানে বড় বড় কারখানা, আধুনিক শিল্প তৈরি হবে, সবাই এটাকে উন্নতি বলবে, আর আমি তা শুরু করব। কৃষক প্রবেশ করে এবং বলে, কিসের উন্নতি? আগে যেভাবে বৃষ্টি হতো এখন সেভাবে বৃষ্টি হয় না, মাটি শুকিয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের জীবন দিন দিন আরো কঠিন হয়ে উঠছে। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আগে যেভাবে পাখি দেখা যেত, জঙ্গলটা যেরকম সবুজময় ছিল, এখন আর তা দেখা যায় না। আমাদের কি প্রকৃতি সত্যি আমাদের ছেড়ে চলে যাচ্ছে? আমরা যেভাবে প্রকৃতিকে নষ্ট করে আগে পাচ্ছি, তার মানে এটাই যে প্রকৃতি আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আজ আমরা যেগুলো কাজ করছি, ভবিষ্যতে সেগুলোর মূল্যায়ন অনেক বড় বড় হবে। তোমাদের এসব কথা শুনতে ভালো লাগলেও বাস্তবিক করে টাকার উন্নতি আসবে। যে উন্নতি মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, সে উন্নতি কখনো আমাদের ভালো হতে পারেনি। দৃশ্য 3, ভবিষ্যতের পৃথিবী। চারিদিকে শুধু ধোঁয়া আর গরম। ভবিষ্যতের ব্যক্তি কষ্ট নিয়ে গ্রামে প্রবেশ করে। তোমাকে তো আমি কখনো দেখিনি গ্রামে। আমি এমন একটি পৃথিবীতে ফিরে এসেছি যেখানে মানুষ ভালো করে শ্বাস নিতে পারে। প্রচন্ড গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং অনেক জায়গায় জল শুকিয়ে গেছে, যার জন্য মানুষের জীবন খুব কষ্টে কাটছে। এই অবস্থা তোমাদের পৃথিবী। হ্যাঁ, কারণ মানুষ শুধু বড় বড় বিল্ডিং বানাতেই ব্যর্থ। তারা গাছ বাঁচানোর কথা ভাবেনি। আজ সেই ফুলের ফলাগুলো ভোগ করতে হচ্ছে। তাহলে কি ভবিষ্যতের মানুষ খাবারও পাচ্ছে না? অনেক জায়গায় জল শুকিয়ে গেছে, যার জন্য ফসল হচ্ছে, মানুষের জীবন খুব কষ্টে কাটছে।